নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং অন্যান্য সামাজিক ভাতা নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সঙ্গে আলোচনা করব। বিশেষ করে যারা আগস্ট মাসে 1000 টাকা ভাতা পেয়েছেন, তাদের পরবর্তী সময়ে কি করতে হবে, বাজেটে ভাতা বাড়ানোর যে আলোচনা হয়েছে সেটার আসল বিষয় কি, আর কমেন্টে অনেকে যে প্রশ্ন করছেন ভাতা কি 1000 টাকা থেকে বাড়িয়ে 1500 টাকা করা হবে, এই বিষয়গুলো নিয়েই আজকের ভিডিও। তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কারণ মাঝখানে গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। আর আপনার নিজের ভাতা নিয়ে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাতে পারেন। প্রথমেই আসি আগস্ট মাসের ভাতার কথায়। অনেক উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে আগস্ট মাসের জন্য 1000 টাকা জমা হয়েছে। টাকা পাওয়ার পরে অনেকেই প্রশ্ন করছেন, এবার কি আর কিছু করতে হবে? নতুন করে কোথাও আবেদন করতে হবে কি? ব্যাংকে গিয়ে কোনো কাজ করতে হবে কি? সাধারণভাবে যদি আপনার ভাতার টাকা সঠিকভাবে ব্যাংক অ্যাকাউন্টে জমা হয়ে থাকে এবং আপনার নাম এখনও উপভোক্তা হিসেবে বহাল থাকে, তাহলে শুধু টাকা পাওয়ার কারণে নতুন করে আবেদন করার প্রয়োজন হয় না। তবে নিজের ব্যাংক অ্যাকাউন্ট সচল আছে কিনা, আধার ও ব্যাংক সংক্রান্ত তথ্য ঠিক আছে কিনা এবং সরকারি নথিতে কোনো সমস্যা হয়েছে কিনা, এসব বিষয় মাঝে মাঝে যাচাই করে রাখা ভালো। কারণ অনেক সময় দেখা যায় উপভোক্তার নিজের কোনো সমস্যা না থাকলেও ব্যাংক অ্যাকাউন্ট, আধার সংযোগ বা নথির তথ্যের কারণে টাকা আটকে যেতে পারে। তাই যারা টাকা পেয়েছেন তারা নিশ্চিন্ত থাকবেন, কিন্তু নিজের তথ্যগুলো ঠিকঠাক আছে কিনা সেটা খেয়াল রাখবেন। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে, বাজেটে কি ভাতা বাড়ানোর কোনো সিদ্ধান্ত হয়েছে? এই বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন জায়গায় অনেক ধরনের কথা ছড়াচ্ছে। কেউ বলছেন ভাতা বাড়ানো হবে, কেউ বলছেন 1000 টাকা থেকে 1500 টাকা করা হবে, আবার কেউ বলছেন খুব শীঘ্রই নতুন হারে টাকা দেওয়া শুরু হবে। এখানে একটা বিষয় পরিষ্কারভাবে বুঝে নেওয়া দরকার। কোনো ভাতা বাড়ানোর বিষয় নিয়ে আলোচনা, দাবি বা সম্ভাবনার কথা শোনা আর সরকারিভাবে নতুন অঙ্ক ঘোষণা হওয়া, এই দুটো এক জিনিস নয়। তাই শুধুমাত্র কোনো পোস্ট, ভিডিও বা কমেন্ট দেখে ধরে নেবেন না যে আপনার ভাতা নিশ্চিতভাবে 1500 টাকা হয়ে গেছে। সরকারিভাবে নতুন অঙ্ক এবং কার্যকর হওয়ার তারিখ ঘোষণা না হওয়া পর্যন্ত পুরনো হারে যে টাকা দেওয়া হচ্ছে সেটাকেই বর্তমান কার্যকর টাকা হিসেবে ধরতে হবে। এবার আসি আপনাদের কমেন্টের সেই প্রশ্নে, ভাতা কি 1500 টাকা করা হবে? এই প্রশ্নটা অনেকেই করছেন, কারণ আগে থেকেই ভাতা বাড়ানোর দাবি রয়েছে এবং 1000 টাকা থেকে বাড়িয়ে 1500 টাকা করার কথা নিয়ে মানুষের মধ্যে আগ্রহ রয়েছে। কিন্তু বন্ধুরা, এখানে আমাদের একটু ধৈর্য ধরতে হবে। যদি সরকার আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে যে বার্ধক্য ভাতা বা বিধবা ভাতার মাসিক টাকা 1500 টাকা করা হচ্ছে, তখন অবশ্যই সেটা সরকারি নির্দেশ বা নির্দিষ্ট ঘোষণার ভিত্তিতে নিশ্চিতভাবে বলা যাবে। তার আগে 1500 টাকা নিশ্চিত ধরে নেওয়া ঠিক হবে না। আর একটা বিষয় মনে রাখবেন, ভাতা বাড়ানো হলে সাধারণত শুধু মুখে বলা নয়, এর সঙ্গে সরকারি নির্দেশিকা, বাজেট বরাদ্দ এবং টাকা দেওয়ার নতুন নিয়মের বিষয় থাকে। তাই ভাতার পরিমাণ পরিবর্তন হলে সেই সংক্রান্ত বিস্তারিত তথ্য প্রকাশিত হওয়ার সম্ভাবনা থাকে। এখন যারা আগস্ট মাসে 1000 টাকা পেয়েছেন তারা কি করবেন? প্রথমত, আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকেছে কিনা সেটা নিশ্চিত করুন। দ্বিতীয়ত, আপনার ভাতার স্ট্যাটাস ঠিক আছে কিনা নজরে রাখুন। তৃতীয়ত, যদি কোনো সময় সরকারি দপ্তর থেকে নথি যাচাই বা আপডেট করার নির্দেশ দেওয়া হয়, তখন নির্দিষ্ট সময়ের মধ্যে সেটা করে নেবেন। আর যারা এখনও টাকা পাননি, তাদের ক্ষেত্রে নিজের ব্যাংক অ্যাকাউন্ট, আধার সংযোগ এবং ভাতার তথ্য নিয়ে সংশ্লিষ্ট সরকারি দপ্তরে খোঁজ নেওয়া যেতে পারে। তবে কারও কথায় টাকা পাওয়ার জন্য অপ্রয়োজনীয় টাকা দেবেন না এবং নিজের ব্যাংকের ওটিপি, পিন বা গোপন তথ্য কাউকে দেবেন না। বন্ধুরা, ভাতা নিয়ে সবচেয়ে বেশি সমস্যা হয় যখন মানুষ যাচাই না করে কোনো খবরকে সত্যি ধরে নেন। তাই আপনারা অবশ্যই সরকারি ঘোষণা দেখে সিদ্ধান্ত নেবেন। এখন আবার বলি, আগস্ট মাসে যারা আগস্ট মাসে 1000 টাকা পেয়েছেন তাদের জন্য মূল বিষয় হল টাকা পাওয়ার পর অযথা চিন্তা করার দরকার নেই। তবে ভবিষ্যতে ভাতার পরিমাণ পরিবর্তন হয় কিনা, নতুন কোনো নির্দেশ আসে কিনা কিংবা কোনো নথি আপডেটের প্রয়োজন হয় কিনা সেদিকে নজর রাখবেন। আর 1500 টাকা নিয়ে যে প্রশ্নটা সবাই করছেন সেটার ক্ষেত্রেও একই কথা। যদি সরকারিভাবে 1500 টাকা করার ঘোষণা আসে, তখন আমরা সেটা পরিষ্কারভাবে আপনাদের জানাব। কিন্তু এখনই নিশ্চিতভাবে বলা ঠিক হবে না যে পরের মাস থেকেই প্রত্যেকের অ্যাকাউন্টে 1500 টাকা ঢুকবে। তাই বন্ধুরা, আপনারা যারা বার্ধক্য ভাতা, বিধবা ভাতা বা অন্য কোনো সামাজিক ভাতা পান, তারা কমেন্টে শুধু লিখে জানান আপনার আগস্ট মাসের 1000 টাকা ব্যাংকে ঢুকেছে কিনা।
যারা টাকা পেয়েছেন তারা পেয়েছি লিখবেন, আর যারা এখনও পাননি তারা পায়নি লিখবেন। তাহলে অন্য উপভোক্তারাও বুঝতে পারবেন কোন এলাকায় টাকা পাওয়া শুরু হয়েছে এবং কারা এখনও অপেক্ষায় রয়েছেন। সবশেষে একটা কথা বলবো, ভাতার টাকা নিয়ে কোনো নতুন সরকারি ঘোষণা এলে সেটা যাচাই করে তারপর বিশ্বাস করবেন, কারণ ভুল খবরের কারণে অনেকেই অযথা চিন্তায় পড়ে যান। আজকের ভিডিওতে এই পর্যন্তই। ভিডিওটি যদি আপনার কাছে গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে অবশ্যই লাইক করবেন এবং আপনার পরিচিত কোনো বার্ধক্য ভাতা বা বিধবা ভাতার উপভোক্তা থাকলে ভিডিওটি তার সঙ্গে শেয়ার করবেন। আর ভাতার টাকা 1500 টাকা হওয়া নিয়ে আপনার কী মত? আপনি কি মনে করেন ভাতা বাড়ানো দরকার? কমেন্ট করে অবশ্যই জানাবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, কারণ ভাতা, বাংলার বাড়ি, কৃষক বন্ধু এবং অন্যান্য সরকারি প্রকল্পের নতুন আপডেট এলে সবার আগে আপনাদের জানানোর চেষ্টা করব। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।